হালেলুয়া। তো আপনারা পাদ্রী বাবুদের জন্য প্রার্থনা করবেন, সবার জন্য প্রার্থনা করবেন এবং ভরতবাবুকে ধন্যবাদ এবং তার ফ্যামিলিকে ধন্যবাদ। আরেকটা বিশেষ প্রার্থনার বিষয়, আমাদের পাদ্রীবাবু 4 তারিখে না 4 তারিখে তিনি প্রভু যিশুর শহরে যাচ্ছে। হালেলুয়া। জেরুজালেম যাচ্ছে, ইসরায়েলে যাচ্ছে, যেটা মানুষের একটা স্বপ্ন। তো তিনি যাতে সেফলি ওখানে যেতে পারে, ওখানে গিয়ে সমস্ত কিছু দেখতে পারে এবং প্রভুর মহান কাজে সাক্ষ্য হতে পারে, তার জন্য আপনারা অবশ্যই প্রার্থনা করবেন। এবং আমি পার্সোনালি রিকোয়েস্ট করবো 4 তারিখ থেকে কতদিন পাস্টার বাবু? 4 তারিখ থেকে 16, 4 তারিখ থেকে 15 তারিখ উনি ওইখানে থাকবে। আপনারা 4 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো একদিন ওনার জন্য, ওনার টিমের জন্য উপবাস প্রার্থনা করবেন। কি করবেন তো? ওনার জন্য একদিন আপনারা প্রার্থনা করবেন, উপবাস প্রার্থনা, যাতে ওনারা ঠিকভাবে ওখানে পৌঁছায়। এবং ধন্যবাদ বন্ধুরা, আমি আজকে একটা সুন্দর সন্ধ্যা উপভোগ করলাম এবং তোমাদের সেটা শেয়ার করছি। তাও প্রভুর যিশুর জন্মস্থানে যাবেন 27শে সেপ্টেম্বর শুক্রবার। প্রত্যেকে ভালো থাকবেন। প্রভু চাইলে নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমেন। ভীষণ সুন্দর একটা সন্ধ্যা। আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি, কেউ যাবেন না, সবাই পরমবাবুকে নিয়ে একটু পরিবারে যারা আছে তারা লর্ড জিসাসের অলৌকিক আমরা কর্মকাণ্ড আবার একবার শুনলাম। টিম আছে যারা সাহায্য করবে খাওয়ায়, বিভিন্ন মানুষের মুখে ব্যবস্থা হবে। আপনারা যারা এখানেই খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা ওখানেই থাকুন। ঈশ্বরের সেই অলৌকিক পরিবারের লোকেদেরকে বলছি যে ক্ষমতাকে অনুভব করেছেন, তারাই বললেন। ঘরে নিয়ে যান এবং এই বিশাল প্রজেক্ট যেটা খেয়ে যাবেন না, সবাই রাত্রির আহার খেয়ে তারপরে যাবেন। মেট্রো সিটি বাংলো এলজেডি কলেজের ক্যাম্পাস, দ্বিতীয় ব্যাচেতেই সবার হয়ে যাবে। তারই কর্মকর্তা ভরত নস্কর মহাশয়ের মহানুভবতা এবং উদারতায়, আতিথ্যতায় আপ্লুত ঋদ্ধ এই সন্ধ্যা, অগণিত লোকের খাওয়া দাওয়া, বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা তিনি করেছেন। বিশাল একটা মনের পরিচয় পেলাম, ভীষণ ভালো লাগলো। আজকালকার দিনে আমরা বিশেষ করে শহুরে মানুষরা একেবারেই এই ব্যাপারটার সাথে অপরিচিত। এত ভালো ভাষায় বর্ণনা করা যাবে না। এত মানুষ দেখছেন, সবাইকে সুন্দরভাবে সকাল থেকে রাত্রির অবধি তাদের দেখভাল বা এই অনুষ্ঠান পরিচালনা করা, তারই তত্ত্বাবধানে হলো বহু মানুষের আন্তরিকতায়, সহযোগিতায়। ভীষণ দুর্লভ একটা সন্ধ্যা থেকে রাত্রির উদযাপন করলাম। আর আমাদের শেষ শিল্পী ছিল পরম ভট্টাচার্য। আমি আগে কখনো ওনার অনুষ্ঠান দেখিনি। উনিও লর্ড জিসাসের অলৌকিক ক্ষমতা তার জীবনের উপর দিয়ে চলে গেছে, তিনি অনুভব করেছেন, সেটাই ব্যক্ত করলেন। মৃত্যুমুখ থেকে কীভাবে উঠে এসছেন। সুদীর্ঘ 2 ঘন্টা একটি মানুষ চা না খেয়ে, জল না খেয়ে, অন্য কথা না বলে কনস্ট্যান্ট জিসাসের কথা বলে গেলেন এবং সঙ্গে গান। এটা কি করে সম্ভব হলো আমার ঠিক বোধগম্য হলো না। এটা আমার তো মনে হয় নিশ্চয়ই কিছু অলৌকিক ব্যাপারের স্পর্শ আছে। এই মুহূর্তে আমি আবেগপ্লুত হয়েই বলছি, এতটাই হয়ে গেছি। সত্যি মিথ্যে যাচাই এখন করব না, কিন্তু যেটা দেখলাম আজ সকালেও যখন এখানে এসেছি, সারা রাস্তায় টিপটিপ বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি, কিন্তু আর দুপুর থেকে ভয়ঙ্কর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল প্যান্ডেল উড়ে যাবে। মানে এত দুর্যোগের একটা পূর্বাভাস ছিল। কিন্তু অনুষ্ঠানটা বিকেল থেকে শুরু হলো, অভূতপূর্বভাবে অপূর্ব আবহাওয়া তৈরি হয়ে গেল। প্রকৃতি যেন আমাদের দান করলো, জিসাস যেন একটা করুণার হাত সবার মাথায় রেখেছে। এত সুন্দর আবহাওয়া পেলাম, এত সুন্দর আতিথ্যতা পেলাম এখানে,
বহু দিন পরে পেলাম, বহু দিন মনে থাকবে। আর ধন্যবাদ এই বাংলোর মেট্রো সিটির সবাইকে, আর ভরত নস্কর মহাশয়কে, যার মহানুভবতায় এই বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে। ধন্যবাদ ভগবান যিশু, লর্ড জিসাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।